আজকে আমরা শিখবো যদি আমাদের এরকম ফ্র্যাকশনের অঙ্ক থাকে তাহলে সেটাকে যদি ইনক্রিজিং অর্ডারে সাজাতে হয় তাহলে কী করে সাজাবো। তাহলে আমাদের কাছে প্রথমে কী আছে, আমাদের কাছে প্রথমে একটা নাম্বার আছে 43/10, 21/10, 3 হোল নাম্বার 7/10 আর 10 হোল নাম্বার 9/10। তাহলে এই যদি নাম্বারগুলো থাকে তাহলে এগুলোকে আমরা কী করে সাজাবো। প্রত্যেকটার নিচে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটার নিচে আমাদের 10 আছে, তাহলে নিচেরটাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে উপরেরগুলো যদি সমান থাকতো, মানে উপরেরগুলো দেখলেই আমাদের হয়ে যাবে কোনটা ছোটো বড়। এটা থেকে এটা বড় সেটা আমরা বুঝতে পারছি, কারণ এটা 21 আছে আর এটা 43 আছে। এই দুটো তো ছোটো বড় আমরা পেয়ে গেলাম, কিন্তু এইগুলো থেকে ছোটো বড় কী করে পাবো, কারণ এটার বারে আগে একটা 3 আছে। এবার এই জিনিসটা পুরোটা এটা থেকে ছোট না বড় সেটা আমরা জানতে পারবো না। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে আগে সবকটাকে একই ফর্মে নিয়ে আসতে হবে, মানে শুধু নিচে 10 থাকবে আর উপরে একটা সংখ্যা থাকবে, তাহলে এরকম একটা নিয়ে আসতে হবে। আমরা প্রথমে দেখি, প্রথমে হলো এটা 43/10 আছে, সেটাকে আমরা যা আছে তাই লিখে দিলাম। এটাও 21/10 আছে, যা আছে তাই লিখে দিলাম। আমরা কি বলেছিলাম, যদি 3 হোল নাম্বার 7/10 থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, প্রথমে 3 × 10 মানে নিচে যেটা আছে সেইটা ইন্টু করে দেবো +7, আর নিচে 10 ছিল 10। আর তারপরটাও কী হবে, তারপরটাও ঠিক সেম হবে, 10 × 10 +9 আর নিচে 10। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম থাকে একটা সংখ্যা, এবার আমরা নিচেরটা করে দিলাম, এটা 43/10 ছিল 43/10 করে দিলাম। এটাকে আমরা 21/10 ছিল 21/10 করে দিলাম। এটা তাহলে কত হয়ে যাচ্ছে, 3 × 10 = 30 +7 মানে 37/10। আর এটা কী হবে, 10 × 10 = 100 +9 তার মানে 109/10। তাহলে এবার দেখো প্রত্যেক কটার নিচে 10 আছে, তাহলে নিচেরটাকে নিয়ে চিন্তা করতে হবে না, তাহলে উপরেরগুলো দেখবো যে কোনটা বড় আছে সেটাকে আগে লিখবো। তাহলে আমরা যদি ইনক্রিজিং অর্ডারে করতে চাই তাহলে প্রথমে সবচেয়ে ছোটো যেটা সেটা লিখবো। তাহলে সবচেয়ে ছোটো আমাদের কি, এটা হলো সবচেয়ে ছোটো, তাহলে এটাকে লিখলাম ফার্স্টে 21/10, এটা হলো প্রথমে একটা ইনক্রিজিং অর্ডারে। তারপরে ছোটো কোনটা, তারপরে হলো 37, তাহলে 37/10। তারপরে কত 43/10, আর তারপরে কত 109, তাহলে 109/10। তাহলে আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে গেলে কী করতে হবে, ইনক্রিজিং অর্ডারে যেটা বইতে দেওয়া ছিল সেরকমভাবেই আমাদের করতে হবে, যেটা বইতে দেওয়া ছিল সেরকমভাবেই আমাদের সাজাতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে ছোটো কোথায়, 21/10, বইতেও 21/10 ছিল, তাহলে আমরা প্রথমে লিখবো 21/10। তারপরে হলো 37/10, 37/10 মানে কত, এই নাম্বারটা, তার মানে 3⁷ তারপরে আমাদের কোন সংখ্যাটা 43/10, 43/10 অলরেডি বইতে 43/10 মানেই ছিল 43/10। আর তারপরে হলো 109/10, 109/10 মানে হলো এইটা, তার মানে 9/10। এটা হলো আমাদের ইনক্রিজিং অর্ডারের অ্যান্সার। বোঝা গেল। তাহলে যদি ফ্র্যাকশনের অঙ্কগুলো থাকে তাহলে আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে গেলে আমাদের কী করতে হবে, এরকমভাবে সাজাতে হবে, বা এটাকে যদি আমরা এরকম চিহ্নও দিতে পারি ইনক্রিজিং অর্ডারের জন্য। যদি তোমরা কিছু শিখে থাকো বা আরও কিছু শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।